আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, চিন্তা করার তেমন একটা কারণ নেই। কারণ নির্বাচনটা এত তাড়াতাড়ি হচ্ছে না, বা আপনারা ধরে নিতে পারেন নির্বাচনটা ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে হচ্ছে না। এবার যে বক্তব্য দিয়েছে ডক্টর ইউনূস, সেই বক্তব্যের সাথে নির্বাচন ব্যবস্থাটা ওই যে ফেব্রুয়ারির, সেটা কিন্তু একটা সাংঘর্ষিক, টোটালি আলাদা। কারণ তার এই বক্তব্য যদি আমরা চিন্তা করি, তাহলে নির্বাচন আরো পিছিয়ে যাচ্ছে, একটু সময়ের দরকার। তবে দেশবাসী তার এই বক্তব্যে খুশি, নিশ্চিত খুশি। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, নিশ্চিত খুশি, একটা দলের কর্মীরা ছাড়া। তো কি বলছেন তিনি, দেখি আমরা একটু। গভীর সংস্কার না হলে স্বৈরাচার আবার ফেরত আসবে। দেখেন, বড় ধরনের এই যে কিছু দল বলছে যে একমাত্র সংস্কার হলে হচ্ছে ল্যাপটপ দিয়ে মনে করেন, লেপে চেপে একটা মনে করেন দিয়ে একটা নির্বাচন দিয়ে দেন, এগুলা হলে স্বৈরাচার আবার ফিরে আসবে, 100% ফিরে আসবে। আর এই কথাটাই তিনি বলছেন। তো কি করতে চান তিনি, সেটা আমরা আপনাদেরকে একটু জানাচ্ছি। তিনি বলছেন যে গভীর সংস্কার না হলে দেশে আবারও স্বৈরাচার আসতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সংস্কার মানে শুধু কয়েকটা কাগজের সংস্কার নয়, মনের গভীরতার জায়গায় সংস্কার করতে হবে। এটা বলছেন মঙ্গলবার 29 জুলাই বিকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জুলাই বিপ্লবের 1 বছর পূর্তি অনুষ্ঠানে জাতিসংঘের মানবাধিকার মিশনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলছেন। তো এখন চিন্তা করে দেখুন তো, তিনি যে গভীর সংস্কারের কথা বলছেন, এখন এই মাসটা জুলাই চলছে, জুলাই মাসের শেষ পর্যায়ে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, বা এই 5-6 মাসে, এই মাসে যেহেতু 10-11 মাসে হয় নাই, তো এই 6 মাসে হবে, হবে না, তাহলে নিশ্চিত নির্বাচনটা পেছাচ্ছে। আবার এর আগে আমরা শুনলাম যে স্থানীয় নির্বাচনের জন্য অনেকে কথা বলতেছে। তবে একটা দলের কর্মীরা বেজায় অখুশি। তো আপনাদেরকে জানাই যে আর তিনি কি বলছেন, দেশকে একেবারে নতুন গড়ে তুলতে হবে। জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, শুধু উপরে একটি প্রলেপ দিয়ে নয়, গভীর থেকে পরিবর্তন আনতে হবে। সেই গভীরতম পরিবর্তন যদি না করি, যেই স্বৈরাচারের বিরুদ্ধে আজ আমরা কথা বলছি, আবার ঘুরে ফিরে সে চলে আসবে। যতই আমরা সামাল দিই, যতই সংস্কার করি, আমাদের আরো গভীর সংস্কার দরকার। এই সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথাগুলো নিশ্চয়ই সাধারণ যে জনগণ, এই যারা আওয়ামী লীগের এই 15 বছরে নির্যাতিত হয়েছে, যারা ঢুকছে, তারা নিশ্চিত খুশি যে একটা গভীর একটা সংস্কার দরকার। তিনি সেটা মনে করছেন। সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, জুলাই গণহত্যার বিচার এমনভাবে করা হবে যেন রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে কখনো নীরবতা দমন বা দেশের জনগণকে ধ্বংস করা না যায়। তাহলে বোঝা যাচ্ছে যে ডক্টর ইউনূস তিনি ক্ষমতায় থাকতেই এই জুলাই গণহত্যার বিচার করবেন। আর এই জুলাই গণহত্যার বিচার করতেও সময়টা লাগবে, সেহেতু নির্বাচন পিছিয়ে যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। কিন্তু প্রধান উপদেষ্টা আরো বলেন, সংস্কার কর্মসূচির পাশাপাশি আমরা গুরুতর মানবাধিকার লঙ্ঘনে দায়ীদের আইনের আওতায় আনতে কাজ করছি। কিন্তু বিচার মানে শুধু শাস্তি নয়, বিচার মানে এই নিশ্চয়তা প্রদান করে যে রাষ্ট্র আর কখনো এই জনগণের বিরুদ্ধে ব্যবহার হবে না। রাজনৈতিক ব্যবস্থা তারপর তিনি ঐক্য গড়ে তোলার ব্যাপারেও কথা বলছেন, যে ঐক্যবদ্ধ হয়ে এই ফেসিজমকে একেবারে নিঃশেষ করতে, তারপরে ভবিষ্যতে যাতে ফেসিজম তৈরি না হয়, যাতে করে এখান থেকে বিচার থেকে যাতে করে মানুষ শিক্ষা গ্রহণ করে যে কি এইগুলো করলে কি হয়, এবং সংস্কারটা এমনভাবে করা হবে যাতে করে ভবিষ্যতে কোনো ধরনের ফেসিবাদ তৈরি হবে না। এরকম একটা পরিবর্তন আনতে চান তিনি, সংস্কার করতে চান তিনি। তবে এইগুলো করতে গেলে নির্বাচনটা নির্বাচন পিছিয়ে যাবে, এটা আমরা 100% মনে করছি। আপনারা কি মনে করেন সেটা কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। তবে সেই সংস্কারগুলো দরকার কিনা সেটা আপনারা জানান কমেন্ট বক্সে। আর ডক্টর ইউনূস সাহেবের ব্যাপারে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।